হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস সিক্সের প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো ক্লাস সিক্সের যে প্রজেক্ট আছে সেটা তো তোমরা কি করবে, এখানে ও বানানটা ভুলে গেছে, পূর্বাচল বয়রে পাবে বালিকা বিদ্যাপীঠ প্রথমে লিখবে, তারপরে হচ্ছে এখানে পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ লিখবে, তারপর তোমার নাম লিখবে, নাম লিখবে, সেকশন লিখবে, আর হচ্ছে রোল নং ক্রমিক নং লিখবে, ঠিক আছে। আর যে যে সাবজেক্ট পড়ছো মানে সাবজেক্ট বিষয় দিয়ে সাবজেক্ট দিয়ে যদি তুমি ইতিহাস করো তাহলে ইতিহাস লিখবে, আর ভূগোল করলে ভূগোল লিখবে। তো এই পাতাটা গেলে এরকম। তো দেখো এরপরে কি আছে, এরপরে তোমাদের ইংরেজিতে দিয়ে দিয়েছে প্রিপোজিশন কাকে বলে সেটা তোমরা লিখবে। এই যে প্রি কথার অর্থ কি আগে, তারপর পজিশন অর্থ হচ্ছে বসা, এইভাবে প্রিপোজিশন একটা এক্সাম্পল দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনে কিছু এক্সাম্পল দিতে হবে, মানে মেক সেন্টেন্স করে দিতে হবে। তো সেটা দেখো এইভাবে প্রিপোজিশনে মেক সেন্টেন্সগুলো করবে। দেখো ইন দিয়ে করেছে, অন দিয়ে, অফ দিয়ে, অ্যাট দিয়ে, ফ্রম দিয়ে, আর ফর দিয়ে। আর এখানে তুমি লিখতে পারো মাই ফাদার কাম হোম ফ্রম কলকাতা, ঠিক আছে, বুঝলে। আর এখানে ফর দিয়ে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আচ্ছা ঠিক আছে। তো এইটা লিখতে হচ্ছে প্রিপোজিশনে। আর তোমাদের বলেছিল হাট কবিতার বিষয়বস্তু লিখতে। আচ্ছা বিষয়বস্তু লিখে এখানে এরকম দিয়ে এরকম লিখতে হবে, ঠিক আছে। এখানে এটা দেখে নেবে, তোমাদের সহায়িকা বইতে আছে, সেইটা দেখে পুরোটাই হাট কবিতার বিষয়বস্তুটা লিখে ফেলবে। এটাও হাট কবিতার বিষয়বস্তুর একটু। তো এই দেখো এই পর্যন্ত হচ্ছে হাট কবিতার বিষয়বস্তু। আচ্ছা আর কিছু দিয়েছিল সঙ্গে, আর কি দিয়েছিল? ও এরপরে আছে হাট ও বাজারের পার্থক্য লিখতে হবে। তো দেখো এরপরে লিখবে হাট ও বাজারের পার্থক্য, পার্থক্য বানাতে হয় রে পাবে। আর লেখি আবার কি, লিখি, লেখি হয় নাকি, লিখি। দেখো হাট সপ্তাহে 2-3 দিন বসে, হাট দুপুর কি লিখেছে, দূরের, দূরের মানে দয় দীর্ঘ হবে, দূরের লোকেরা, হাটে দূরের লোকেরা আসে, হাটের লোকজন তুলনামূলক বেশি হয়। আচ্ছা বাজার সপ্তাহে প্রতিদিনই বসে, প্রতিদিন বসে, এটা কি লিখেছ, বাজারে সাধারণত স্থানীয় লোকেরাই আসে, বাজার থেকে তুলনা বাজারে লোক সংখ্যা লিখবে, লোক সংখ্যা তুলনামূলক কম হয়। আর হাট কি ধরনের কবিতা লিখবে, হাট একটি রূপক ধরনের কবিতা।